প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার। ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয় সেখানে, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃত 150-র কাছাকাছি মানুষ, আহত বহুজন। কয়েকজনের দেহ শনাক্ত করা গিয়েছে। আজ সকাল থেকে টানা বৃষ্টিপাত চলছে, অর্থাৎ যে টানা বৃষ্টিপাতের কারণে ধস, এবং তাতেই কিন্তু এই প্রচুর মানুষের যে একেবারে মৃত্যুর খবর উঠে আসছে, শতাধিক মানুষের মৃত্যুর খবর উঠে আসছে, এবং তা ঘিরে এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে। নৌসেনাকে নামানো হয়েছে, অন্যদিকে ভারতীয় সেনা তারা কাজ করছেন, এবং পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারাও কিন্তু এই উদ্ধার কাজে সামিল হয়েছেন, এবং শতাধিক মানুষের মৃত্যুর খবর উঠে এসেছে, যার জেরে উদ্ধার কাজে। এবং অন্যদিকে আজ থেকেও কিন্তু আবারও বৃষ্টি, অর্থাৎ আজও কিন্তু টানা বৃষ্টিপাত চলছে, উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে সেখানকার মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজ কবে শেষ হবে তা এখনও কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের তলায় এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের জেরে যে ধস, তাতেই কিন্তু এই শতাধিক মানুষের মৃত্যু সামনে এসেছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আজ সেখানকার ঠিক কী পরিস্থিতি রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনার। ভারী বৃষ্টিপাতে ধস নেমে বিপর্যস্ত ওয়েনার। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাতে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 150 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এখনও পর্যন্ত এই উদ্ধার কাজ কিন্তু চলছে। বহু মানুষ আহত হয়েছেন, এবং এই ঘটনাকে সামনে রেখে আজ সংসদে বক্তব্য রেখেছেন, রাজ্যসভাতে বক্তব্য রেখেছেন অমিত শাহ। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে ওয়েনারের, এবং ওয়েনার সরকার এবং ওয়েনারের মানুষের পাশে রয়েছেন। অমিত শাহ এমনটা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্নভাবে কেরল সরকার এবং তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক সাহায্যও করা হয়েছে।